দিবে। নমরুদ ডাক দেয়া বলে, বাচ্চাটা এখন কোথায়, কোন ঘরে জন্মগ্রহণ করেছে বলো। গণকেরা বলে, এখনো জন্মগ্রহণ করবে তো দূরের কথা, ওই বাচ্চাটা এখনো মায়ের গর্ভেই আসে নাই, এখনো বাবার পৃষ্ঠে আছে। নমরুদ সিংহাসন থেকে দাঁড়ায় গেল। কি বললেন এটা? এখনো বুঝি বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে যায় নাই? কয় না। কয় মায়ের পেটে যখন যাবে এর আগে আমাকে সংকেত দিবা। আরেকদিন গণকের আইসা ডাক দিয়া বলে, হ্যাঁ নমরুদ, আজকের রাতটা বড় ডেঞ্জারাস, আজকের রাত্রে হয়তো বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে সন্তানটা চলিয়া যাবে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন। নমরুদ তার কাছের মন্ত্রী আজর ঠাকুরকে ডাক দেয়া বলে, হ্যাঁ আজর, আজকে নাকি বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে যাবে ওই সন্তানটা, যেই সন্তান আমাকে ধ্বংস করে ফেলবে, যেই সন্তান আমার ক্ষমতা ধ্বংস করিয়া দিবে, আমার খোদাইত্ব চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে, আমার দাসত্ব যারা করবে তাদেরকেও ধ্বংস করবে, আমি নমরুদকেও ধ্বংস করিয়া দিবে। আজর ঠাকুর ডাক দেয়া বলে, হ্যাঁ নমরুদ, আপনি পেরেশান হবেন না। দেশে যত পুরুষ আছে সবগুলোর জন্য পুরুষ আশ্রয় কেন্দ্র বানান, মাঝখান দিয়া প্রাচীর তুলিয়া দেন, মাঝখান দিয়া পার্টিশন দিয়া দেন, আরেক পাশে মহিলাদের আশ্রয় কেন্দ্রে সমস্ত মহিলারা সেখানে আরাম করবে, থাকবে, ঘুমাবে। আজকের রাত্রটা স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না, মাঝখানে পাহারা বসায় দেন। মহিলাদের আশ্রয় কেন্দ্র থেকে কোনো মহিলা পুরুষের আশ্রয় কেন্দ্রে আসতে পারবে না, পুরুষের আশ্রয় কেন্দ্র থেকে মহিলাদের আশ্রয় কেন্দ্রে কোনো পুরুষ যেতে পারবে না। এই আইন জারি করে দেন। এমনি দেখবেন রাতের বেলা যদি স্বামী স্ত্রী মেলামেশা করতে না পারে, তাহলেই তো ওই সন্তানটা বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে আসতে পারবে না। আজর ঠাকুরের পরামর্শ অনুযায়ী কাজ করা হলো। কাজ করলে কি হবে, রাতের বেলা সব ঘুমায়, পুরুষের আশ্রয় কেন্দ্রে সব পুরুষ ঘুমাচ্ছে, শুধু পাহারাদাররা ঘুমায় না। এদিক দিয়ে মহিলাদের আশ্রয় কেন্দ্রে সব মহিলারা আরাম করতেছে, শুধু ঘুমায় না কয়েকজন। এদিক দিয়ে নমরুদ সিংহাসনে ট্যাক লাগায়া বইসা আজর ঠাকুরকে ডাক দেয়া বলে, আজর, তুমিও অ্যালার্ট থাকবা, আমিও সতর্ক আছি, পাহারাদারদেরকেও সতর্ক করিয়া দাও। রাত্র গভীর হতে হতে যখন গভীর রাত্র হয়ে গেছে ভাইয়েরা আমার, এদিক দিয়ে আজর ঠাকুর আল্লাহ তাআলা তার মনের ভিতরে তার স্ত্রীর সাথে দেখা করার জন্য এশক জাগায়া দিলেন, মোহাব্বত জাগায়া দিলেন। এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বরের মার অন্তরে স্বামীর সাথে দেখা করার জন্য মনোভাব জাগায়া দিলেন। মনের ভিতরে ভাব চলে আসছে, এশক চলে আসছে, আমার স্বামী সাপকে যদি এখনো সামনে পাইতাম কতই না ভালো হতো। এদিক দিয়ে ভাইরা আমার, নমরুদ আজরকে ডাক দেয়া বলে, আজর সজাগ থাকিস, আজকের রাত্রটা কিন্তু বড় মারাত্মক রাত্র। সিংহাসনে বৈশাই নমরুদ এক পর্যায়ে সিংহাসনের মধ্যে বৈশা বৈশা ঘুমাচ্ছে। যারা পাহারাদার ছিল তাদেরকেও আল্লাহ ঘুম ঢাইলা দিলেন, তারাও ঘুমাচ্ছে। শুধু দুইজন লোক ছাড়া পুরা এরিয়ার ভিতরে মাত্র দুইজন মানুষ সজাগ। একজন হলো আজর ঠাকুর, আরেকজন হলো তার স্ত্রী তথা হযরতে ইব্রাহিম পয়গম্বরের আম্মা জান। দুজন শুধু সজাগ, আর সব পাহারাদার সজাগ। কারণ ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ, ঘুম থেকে জাগ্রত করার মালিক আমার আল্লাহ, ঘুম থেকে সজাগ রাখার মালিক আমার আল্লাহ। স্বামী স্ত্রী দুজনকে সজাগ রেখেছেন, সব মানুষ ঘুমিয়ে আছে। নমরুদ সিংহাসনে ট্যাক লাগায়া ঘুমায়া আছে, কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। বান্দা আর আল্লাহর ভিতরে যত পার্থক্য আছে, একটা পার্থক্য হলো মানুষ ঘুমাবে, বান্দা ঘুমাবে, কিন্তু আল্লাহ তার মায়া দয়ায় ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, জিমায়ও না।
তন্দ্রাও যায় না। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জমিনে আসে নাই, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ভাইয়েরা আমার। এদিক দিয়ে নমরুদ ঘুমায়, পাহারাদাররাও ঘুমায়, কিন্তু আজর ঠাকুর ঘুমায় না। সে সজাগ। আস্তে আস্তে মহিলাদের আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হয়েছে। এদিক দিয়ে মহিলাদের আশ্রয় কেন্দ্র থেকে আস্তে করে উঠা দেখলেন পাহারাদাররাও ঘুমায়। এবার আজর ঠাকুরের স্ত্রী সেখান থেকে উঠে আসলেন। আয়েশা ঘুরতে ঘুরতে দুই আশ্রয় কেন্দ্রের মাঝখানের জায়গায় স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে দেখা আল্লাহ তাআলা করে দিয়েছেন। শিশু ইব্রাহিম বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। পরের দিন সকালবেলা রাজ দরবারে গণকেরা আসলো। আয়েশা বলে, হ্যাঁ নমরুদ, কাণ্ড ঘটে গেছে। কয় কি হয়েছে? কয় আমরা গণনা করে দেখলাম, আসমানের তারকা গয়না দেখলাম, আজকের রাতে কিন্তু বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে সেই সন্তানটা চলিয়া গিয়াছে। নমরুদ আজর ঠাকুরকে ডাক দেয়া বলে, হ্যাঁ আজর, কেমনে গেল রে? কিভাবে হলো? স্বামী স্ত্রীর মেলামেশা আজকের রাত্রে কে করলো? আজর ঠাকুর তো নিজে অপরাধী। সে ডাক দিয়ে বলে, বাদশা নমরুদ, কি বলতেছেন? এটা মিথ্যা কথা, বানোয়াট কথা, ডাহা মিথ্যা কথা। এটা আজকের রাত্রে তো আমি পাহারা দিয়েছি, এমন পাহারা দিয়েছি মানুষ স্বামী স্ত্রী মিলামেশা করবে তো দূরের কথা, একটা মশা মাছিও যাতে মেলামেশা করতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছি, কড়া নিরাপত্তা দিয়েছি। এর মাঝেও আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বাঁচায়া দিছে, মায়ের পেটে নিয়ে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, আল্লাহ তাকে পাঠায়া দিলেন। এদিক দিয়ে ভাইয়েরা আমার হাজার হাজার শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নমরুদ বাদশা নমরুদ মানুষের মাঝে মাঝে এমন পাহারা বসায় দিছে, কারো ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাকে মেরে ফেলা হয়, ছেলে সন্তান জন্ম হলেই তাকে হত্যা করে ফেলা হয়, ছেলে সন্তান বাঁচায় রাখা যাবে না। এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বরের মা, তিনি তো ভাইয়েরা আমার হযরত ইব্রাহিম পয়গম্বরের আম্মা জান প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। উনি বাচ্চা প্রসব করবে লুকায়া। ঐতিহাসিকগণ কেউ কেউ লিখেন ইব্রাহিম পয়গম্বর ভূমিষ্ঠ হলেন পাহাড়ের একটা চিপায়, পাহাড়ের গুহায়, অথবা পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে, পাথরের মাঝখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাইখা চলে আসলেন। ইব্রাহিম শিশু ইব্রাহিম জন্মগ্রহণ করার পর সেখানে রাইখাই হযরত ইব্রাহিম পয়গম্বরের আম্মা জান তার বাড়িতে চলে আসলেন, কারণ শিশু বাচ্চা ছেলে হলে তাকে হত্যা করা হয়। এদিক দিয়ে ভাইয়েরা আমার মাসের পর মাস, দিনের পর দিন সেখানে কাটায়া দেয়। অনেক দিন পর্যন্ত দুই পাহাড়ের মাঝখানে নিরাপদ আশ্রয়ে ইব্রাহিম পয়গম্বর সেখানে বসবাস করে। শিশু মানুষ, ছোট্ট মানুষ, অলৌকিকভাবে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। হয়তো বাঘের দুধ খাওয়ায়া বাঁচাইছে, অথবা হরিণীর দুধ খাওয়ায়া আল্লাহ বাঁচাইছে, অথবা দুম্বার দুধ খাওয়ায়া বাঁচাইছে, অথবা বকরির দুধ খাওয়ায়া আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। কারণ এমন সাহাবীও পাওয়া যায়, সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাগরের দুধ বরাদ্দ করে দিয়েছেন। মুসা নবীর অনেক উম্মত ছিল এমন, যে উম্মতকে আল্লাহ জান্নাতি মান্না সালওয়া দিয়ে খাওয়ায়া পাঠিয়ে হেফাজত করেছেন। আর ইনি হবেন জাতির রাহবার, উনি হবেন ইব্রাহিমের খলিল। ওনাকে আল্লাহ জান্নাত থেকে খাওয়াইছেন, অথবা বাঘের দুধ খাওয়াইছেন, অথবা হরিণীর দুধ খাওয়াইছেন। যেভাবেই খাওয়াইয়েছেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে শিশু ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, বাঁচায় দিয়েছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই শিশু থেকে যখন কিশোর বয়সে উপনীত হলো, বাবা আজর ঠাকুর তার ডিউটি হলো মূর্তি বানায়া বানায়া মানুষের কাছে বিক্রি করে।
সুন্দর সুন্দর মূর্তি বানায়া হযরত ঠাকুর মানুষের কাছে বিক্রি করতে বাজারে নিয়ে যায়। মণ্ডপে এই মূর্তিগুলো নিয়ে সাজানো হয়ে থাকে। এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর বাবার কাছে ডাক দেয়া বলে, এ আব্বা, এই মূর্তি তো কথাও বলতে পারে না, লড়তেও পারে না, চলতেও পারে না, এটা কোনো উপকারও আসে না, মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, কেন আপনি তার সামনে মাথা নত করেন? এটা তো কোনোদিন খোদা হতে পারে না। বাবা ডাক দেয়া বলে, সন্তান, আমি ও আদিকাল থেকে মূর্তি পূজা করে আসছি, মূর্তি আমি বানাই, সুন্দর মূর্তি আমি বানাইতে পারি, এই জন্য প্রসিদ্ধভাবে আমার মূর্তি মানুষের কাছে গ্রহণযোগ্য বেশি। আমার কাছে বিভিন্ন মানুষ অর্ডার দেয় পূজার আগে মূর্তি বানাইবার জন্য। আমি সুন্দর করে মূর্তি বানাইতে পারি, এটা আমাদের দেবতা, এটার পূজা আমরা করি। একদিনের ঘটনা ভাইয়েরা আমার, ইব্রাহিম পয়গম্বর পূজা মণ্ডপে যায় নাই, সবাই পূজা করতে যায়। আর এদিক দিয়ে হযরতে ইব্রাহিম পয়গম্বর কিশোর মানুষ, তিনি সব মূর্তিগুলোকে ভাঙ্গে ফেলছে। সবাই মিলে বড় একটা আশ্রমে গেছে পূজা করতে। আর এদিক দিয়ে মহল্লার যে আশ্রম ছিল, অনেকগুলো মূর্তি ছিল, সব মূর্তিগুলোকে কুড়াল দিয়া কোপায়া কোপায়া মাটির সাথে মিশায়া দিয়েছে, ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কিন্তু বড় একটা মূর্তি, এই মূর্তির কাঁধে একটা কুড়াল দিয়া রাখছে। এদিক দিয়ে পূজা শেষ হওয়ার পরে মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়েছে, তখন মহল্লার মূর্তিগুলো ভাঙ্গা দেখে সবাই মিলে ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করলো। মানুষগুলো মিলে ইব্রাহিমকে দোষী করলো, হ্যাঁ ইব্রাহিম, তুমি বুঝি মূর্তিগুলো ভাঙছো নাকি? কে ভেঙেছে? ইব্রাহিম পয়গম্বর জবাব দিলেন, কিশোর ইব্রাহিম ডাক দিয়া বলে, বড়টায় ভাঙছে, বড়টায়। আসলে বড় বলতে নিজেকে বুঝিয়েছেন, মূর্তি বড় হতে পারে না, মানুষ হলো সবচেয়ে বড়। মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মূর্তির সামনে দাঁড় করাইলে মানুষটা হবে বড়। ইব্রাহিম পয়গম্বরের মিথ্যা কথা বলা উদ্দেশ্য না, একটু ঘুরায়া মানতে খাটাইলেন। মুফাসসিরিন হযরতগণ এটাকে বলে তাওরিয়া করা হয়েছে। ইব্রাহিম পয়গম্বর বললেন, বড়টায় মারছে, বড়টায়। আসলে তিনি ভাঙছেন, আর ওরা মনে করেছে বড় মূর্তিটায় ভাঙছে। ডাক দিয়া বলে, ইব্রাহিম, এই মূর্তি তো কথা বলতে পারে না, হাত পাও লড়াইতে পারে না, এই মূর্তি তো মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। সবাইকে এই বড় মূর্তিটাই ছোট ছোট খোদাগুলোকে কেমনে ভাঙলো? সবাই বুঝতে পারছে এটা ইব্রাহিমের কাজ। মূর্তি পূজকরা ইব্রাহিমের বিরুদ্ধাচরণ শুরু করলো, সবাই ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল। রাজ দরবারে বিচার দায়ের করা হলো, ইব্রাহিম আমাদের মূর্তিগুলো কিন্তু ভেঙে ফেলেছে, তাকে বিচারের আওতায় আনা হোক। এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর যারা আগুনের পূজা করে, অগ্নি পূজক, তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। হ্যাঁ অগ্নি পূজকেরা, তোমরা কেন আগুনের পূজা করো? আগুনের পূজা ছাইরা দাও, এক রবের ইবাদত করো, তাহলেই তোমরা সাকসেসফুল হয়ে যেতে পারবা। যারা চন্দ্রের পূজা করে তাদেরকেও দাওয়াত দিলেন। হ্যাঁ চন্দ্র পূজকেরা, তোমরা কেন চন্দ্রের পূজা করো? চন্দ্রের পূজা না করে এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা কামিয়াব অর্জন করতে পারবা। এবার চন্দ্রের পূজারী যারা, এরাও ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করলো। যারা সূর্যের পূজা করে, এরাও ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করলো। যারা আগুনের পূজা করে, এরাও মামলা করলো। রাজ দরবারে মামলা করা হলো। ইব্রাহিম সবার বিরুদ্ধে কথা বলে, তাকে মামলার আওতায় আনা হোক। এবার ইব্রাহিমকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। এর আগে সবাইকে দাওয়াত দিলেন, আল্লাহর হুকুমে আব্বাকেও কালিমার দাওয়াত দিলেন। এবার আল্লাহর হুকুমে রাজ দরবারে কালিমার দাওয়াত দিবে। সবাই মিলে ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সবাই একচাটিয়া ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলে, আর একা ইব্রাহিম আরেক পক্ষে। ওই দেশের চেয়ারম্যান ইব্রাহিমের বিরোধী হয়ে গেছে, ওই দেশের প্রধানমন্ত্রী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলে, ওই দেশের অগ্নি পূজকরা ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলে, ওই দেশের সূর্য পূজারীরা ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলে। আজকের সমাজেও নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেররা মিল্লা সব ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে ওরা কথা বলতে আরম্ভ করে দিয়েছে। হযরত বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনিও মামলা খেয়ে গেলেন, বিভিন্ন মামলা। মূর্তি পূজকেরাও মামলা দিছে,
চন্দ্রের পূজারীরাও মামলা দেয়, কারণ ইব্রাহিম পয়গম্বর সুন্দরভাবে মানুষগুলোকে বুঝাইলেন। যারা সূর্যের পূজা করে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন সূর্যের পূজা করো? কয় সূর্যটা পুরা পৃথিবীটা আলোকিত করে ফেলে, তাই আমরা সূর্যের পূজা করি। যখন ভাইরা আমার রাত্র হয়ে গেছে, সন্ধ্যা গড়ায় আসছে, তখন ইব্রাহিম ডাক দিয়া বলে, এই সূর্যটা তোমাদের খোদা হতে পারে না, কারণ আল্লাহ হবেন এমন জিনিস, খোদা হবেন এমন জিনিস যিনি কোনোদিন অস্ত যাবে না, সব সময় আছেন, সব সময় থাকবেন। যেহেতু সূর্য ডুবে গেছে, আবার চন্দ্র উঠে গেছে, মানুষ বলে চন্দ্রটাই খোদা। হযরতে বাদশাহ হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, এই চন্দ্রটা হয়তো খোদা হতে পারে, তবে চন্দ্রটা যখন ডুবে গেছে, সকালবেলা আবার সূর্য উদিত হয়ে গেছে, যার ওঠা আছে আবার নিভা আছে, যে জ্বলে আর নিবে সে খোদা হতে পারে না। রাতের বেলায় চন্দ্র উদিত হয়, সকালবেলা ফজরের আগে আবার চন্দ্র ডুবিয়া যায়, এটা খোদা হতে পারে না। হযরত ইব্রাহিম পয়গম্বর এবার মানুষকে বুঝালেন এই কথা বলিয়া, চন্দ্র সূর্য আল্লাহ নয়, মাছ গাছ আল্লাহ হতে পারে না। আল্লাহ হলেন আমাদের খোদা, হলেন আমাদের ভগবান, হলেন আমাদের রব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে কালিমার দাওয়াত দিলেন, কেউ মানে না। বাবাকে দাওয়াত দিলেন, বাবাও মানে না। এবার বাদশাকে দাওয়াত দিলেন, হে বাদশা নমরুদ, তুমি যে খোদা দাবি করো, আসলেই তো তুমি খোদা নাও। খোদা হলেন আমার আল্লাহ, যিনি তোমারও মালিক, আমারও মালিক। বাদশাহ হযরতে সুলাইমান হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিলেন, বাদশাহকেও কালেমার দাওয়াত দিলেন, কিন্তু বাদশাহ উল্টা তার বিরুদ্ধে নিজেও মামলা দায়ের করলেন। এক পর্যায়ে বাদশাহ নমরুদ হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বিরুদ্ধে এমন ভাবে মামলা করে ফেলেছে, সরকার নিজে বাদী হয়ে মামলা করে ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়া থেকে সরায়া দেওয়া হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলা হবে, হত্যা করে ফেলা হবে। শয়তান আইসা পরামর্শ দিল, হায় নমরুদ, তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলায়া দাও, তাহলে দেখবা মারা যাবে। পাহাড়ের উপরে লোকজন দিয়া পাঠানো হলো, সেখানে ইব্রাহিমকে পাহাড় থেকে ফেলে দিলে সে এমনি মারা যাবে। সেখান থেকে ফালাইবার জন্য লোকজন দিলেন, লোকজন গেলেন, কিন্তু কেউ ফিরে আসলেন না। একমাত্র ইব্রাহিম খলিলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে আবার বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। নমরুদের কাছে আইসা বলে, হ্যাঁ নমরুদ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, কারণ হায়াতের মালিক আমি আল্লাহ। তোমরা সবাই মিলে চেষ্টা করলো, আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা না। বাদশাহ নমরুদ ডাক দিয়া বলে, হ্যাঁ লোক সকল, যারা সাগরের মধ্যে নাবিক আছে তাদেরকে ডাকো, সাগরের নৌবাহিনীদেরকে আমার কাছে সামনে আনো। নৌবাহিনীর প্রধানদেরকে বলা হলো, যাও ইব্রাহিমকে নদীর মাঝখানে নিয়ে যাইবা, সাগরের মাঝখান থেকে পানিতে ফালায়া দিবা। পানিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ আছে, আর তাকে খেয়ে ফেলবে, ভয়ঙ্কর মাখলুকরা তাকে খেয়ে ফেলবে, আর সন্ধান পাওয়া যাবে না। যেহেতু ইব্রাহিম অপরাধী, পুরা দেশের মানুষ তার বিরুদ্ধে মামলা করেছে, সরকার নিজেও বাদী হয়ে মামলা করেছে। আমাদের সমাজে অনেক সময় এমন হয়, সবাই মিলে মামলা করে, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা মামলার চক্রান্ত করে, এটা আমাদের সমাজেও মাঝে মাঝে হয়ে যায়। হযরত ইব্রাহিমকে দুনিয়া থেকে সরায়া দেওয়া হবে। নৌবাহিনীর লোকেরা এবার সাগরের মাঝখানে নিয়ে গেল, ইব্রাহিমকে দুনিয়া থেকে সরায়া দিবে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিয়েছেন। ইব্রাহিমকে মারার জন্য যারা সাগরের মাঝখানে নৌকা দিয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাদশাহ নমরুদের কাছে হযরত ইব্রাহিম পয়গম্বর আসলেন, এই নমরুদ, তুমি কিসের খোদা? তুমি রবের গোলামি করো,
আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা কালিমা পড়ে ঈমানদার হয়ে যাও। তুমি লোক পাঠিয়েছিলে আমাকে মারার জন্য, লোকগুলোই মারা গেছে, আমাকে আল্লাহ বাঁচায়া দিছে। অনেক চক্রান্ত করেছে নমরুদ। এক পর্যায়ে শয়তান মানুষের দুশ্মন। শয়তান কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না, শয়তান হলো মানুষের দুশ্মন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের দুশ্মন। ইব্রাহিম খলিলকে ধ্বংস করা যায় কিভাবে? শয়তান চক্রান্ত চালাচ্ছে। নমরুদের কাছে আইসা বলে, হ্যাঁ নমরুদ, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। আগুন জ্বালানো হলো। কেউ কেউ বলেন 6 মাইল পর্যন্ত উপরের দিকে আগুন জ্বলে। উপর দিয়া 6 কিলোমিটার, 6 মাইল উপর দিয়া কোনো পাখি গেল, এই তাপে, আগুনের তাপে সেটা বুড়া হয়ে গলে পুড়ে ছাই হয়ে জমিনে পড়িয়া যায়, একদম জ্বলিয়া যায়। আগুনের এত তাপ, এই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালানো হবে। বিশাল বড় একটা চরক গাছ বানানো হলো। এই চরক গাছে যখন ইব্রাহিমকে উঠানো হলো, ফালাবে আগুনের ভিতরে, এমনই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি রহমতের ফিরিস্তাদের মধ্যে ফিরিস্তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও চরক গাছ যেন ঘুরতে না পারে। এবার চরখার মাঝে আইসা ফিরিস্তারা ঝুলে আছে, চরখা ঘুরে না, ফিরিস্তারা ধরে রাখছে। শয়তান আইসা নমরুদকে বলে, হ্যাঁ নমরুদ, এই চরক গাছ তুমি ঘুরানো সম্ভব নয়, তবে আমার কথা অনুযায়ী যদি চলো তাহলে সম্ভব হবে। কই কি পরামর্শ আছে তুমি দাও। এবার পরামর্শ দিল, কিশোর কিশোরী এমন মেয়েদেরকে এখানে আইসা জেনার কাজে লিপ্ত করিয়া দাও, কারণ যেখানে জানাবে বিচার হবে সেখানে রহমতের ফিরিস্তা থাকবে না, এরা দূরে সরিয়া যাবে। ঠিকই দেখা গেল কিশোর কিশোরী মেয়েদেরকে আইনা, ছেলেদেরকে আইনা এখানে জেনার কাজে লিপ্ত করানো হয়েছে। সেখান থেকে ফিরিস্তা দূর হয়ে গেছে, চরক গাছটাও ঘুরে গেছে, ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে গেছে, ইব্রাহিমকেও আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়ে গেছে।